আগামী ২৮ ফেব্রুয়ারি গঠিত হতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। এই দলের শীর্ষ পদে থাকবে ৬টি গুরুত্বপূর্ণ পদ। যাত্রার শুরুতে দলটির কেন্দ্রীয় কমিটি থাকবে ১০০ থেকে ১৫০ সদস্যের, যার মধ্যে ৬টি শীর্ষ পদ থাকবে আহ্বায়কের নেতৃত্বে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আহ্বায়ক কমিটি ঘোষণার পর দলের কাউন্সিল করতে সময় লাগতে পারে ২ বছর। সেজন্য আহ্বায়ক কমিটি দলকে এগিয়ে নিয়ে নির্বাচনে যাবে। কাউন্সিল করার পর সেখানে যে সাংগঠনিক কাঠামো আসবে সেটি দলের মূল কাঠামো হিসেবে থাকবে এবং নির্বাচনের আগে কাউন্সিল করা সম্ভব না। ছাত্রদের এই দলটি নির্বাচনের জন্য তাদের প্রস্তুতি চালিয়ে যাবে এবং নির্বাচনে জয়ী হতে নিজেদের কেন্দ্রীয় কমিটি গঠন করার পাশাপাশি তৃণমূল স্তরের সংগঠনও শক্তিশালী করতে কাজ করবে। বিভিন্ন এলাকায় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি নতুন দলটি তাদের কেন্দ্রীয় কমিটিতে যোগ দিতে আগ্রহী নেতাদেরও অন্তর্ভুক্ত করবে। দলটি ঘোষণা হওয়ার পর খুব দ্রুত জেলা ও উপজেলা কমিটি গঠন করার পরিকল্পনা রয়েছে। তবে দলের শীর্ষ পদ নিয়ে শোরগোল শুরু হয়েছে। দলটির নেতৃত্বে থাকা ব্যক্তিদের নাম ইতোমধ্যেই সংবাদ মাধ্যমে উঠে এসেছে। কিছু সূত্র বলছে, দলের শীর্ষ পর্যায়ে নাহিদ ইসলাম নিশ্চিতভাবে থাকবেন। তিনি উপদেষ্টা পদ থেকেও ইস্তফা দিয়েছেন এবং তার নেতৃত্বে দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এই দলের শীর্ষে থাকার জন্য হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের নামও প্রায় নিশ্চিত হয়ে গেছে। তবে দলের শীর্ষ পদের তালিকায় কোনো নারী নেতার উপস্থিতি নেই, যা নিয়ে প্রশ্ন উঠতে পারে। নতুন দলের নাম এবং নির্বাচনী প্রতীক সম্পর্কে কিছুটা ধারণা রয়েছে। দলটির নামের মধ্যে নাগরিক, ছাত্র জনতা কিংবা রেভলিউশনের মতো শব্দ থাকতে পারে। একইভাবে কলম এবং শাপলার মতো নির্বাচনী প্রতীক আলোচনার টেবিলে রয়েছে, তবে তা এখনও নিশ্চিত করা হয়নি। এই দলটি বিশেষত বিএনপি ও আওয়ামী লীগের সমালোচনার মধ্যে নিজেদের অবস্থান শক্তিশালী করতে সচেষ্ট। তবে বিএনপি সরকার ও সরকারি পৃষ্ঠপোষকতার অভিযোগ তুলে বলছে, নতুন দলটি সরকারের সান্নিধ্যে গঠিত হচ্ছে এবং নির্বাচন প্রক্রিয়ায় তা অনৈতিক হতে পারে। সরকারের বসে সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করা হলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত বুধবার এক আলোচনা সভায় তিনি বলেন, তার মানে কি আমরা মনে করব তারা সরকারে থেকে দল গোছানোর চেষ্টা করছেন? সেই কৌশল নিলে আমরা তা হতে দেব না, এই দেশের মানুষ তা হতে দেবে না। নতুন দলের মধ্যে আওয়ামী লীগের গন্ধ পাচ্ছেন বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিবিসি বাংলাকে তিনি বলেন, নির্বাচন প্রলম্বিত করে এই সময়কে ব্যবহার করে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে একটা প্রক্রিয়া সৃষ্টি করতে যাচ্ছেন, যেটা শেখ হাসিনার প্রক্রিয়া, ক্ষমতায় যাওয়ার জন্য আর ক্ষমতায় থাকার জন্য। আমরা সেই গন্ধটা এখন পাচ্ছি, সেই ভূত তো এখন চেপে বসেছে। সরকারকে ব্যবহার করে, সরকারের অ্যাপারেটাস ব্যবহার করে, সরকারের ক্ষমতা ব্যবহার করে যদি কিছু হয় সেখানে তো সমস্যা, বলেন তিনি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির এমন অভিযোগগুলোর কোনো গুরুত্ব নেই। এক বিশ্লেষক বলেছেন, যখন বিএনপি গঠিত হয়েছিল তখনও দেশে সামরিক শাসন ছিল। সেই তুলনায় এই দলটির বিরুদ্ধে সরকার পৃষ্ঠপোষকতার অভিযোগ ওঠা অনেকটাই অযৌক্তিক। এখন প্রশ্ন হলো, এই নতুন দলের সামনে বিএনপির চ্যালেঞ্জগুলো কী ধরনের প্রভাব ফেলবে? দলটি যদি গণতান্ত্রিকভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করে তাহলে তাদের বিরুদ্ধে ওঠানো অভিযোগগুলি হয়তো প্রভাব ফেলবে না। তবে সরকারি পৃষ্ঠপোষকতার বিষয়টি সামনে আসলে সেখান থেকে পার পেতে কতটা সক্ষম হবে এই দল, সেটাই এখন দেখার বিষয়। এই নতুন দলটি আগামী নির্বাচনের জন্য যাত্রা শুরু করছে, কিন্তু তাদের সমালোচনার মুখে দাঁড়িয়ে তা কতটা সফল হবে তা ভবিষ্যতের অপেক্ষায়। রাহানা মুন, প্রবাস খবর।